আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আম্মা বাদ। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হেদায়াতুন নাহু অনলাইন দরসের তুল্লাবে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে তাবে 5 প্রকার: নাত, আতফুবিল হুরুফ, তাকিদ, বদল, আতফুল বয়ান। এই 5 প্রকার হলো তাবে। তন্মধ্যে প্রথম প্রকার হলো নাত। এই নাতের অপর নাম হলো সিফত। তো এই নাত কাকে বলা হয় বা সিফত কাকে বলা হয়, এটার সংজ্ঞা মুসান্নাফ রাহিমাহুল্লাহ বলেছিলেন যে নাত এটা এমন একটা তাবে, অর্থাৎ দ্বিতীয় একটা কি শব্দ, যা মাদবুর মধ্যে অর্থাৎ এই মানউতের মধ্যে বা মাউসুফের মধ্যে যে গুণটা আছে তাহা বর্ণনা করে। এখন এই নাত আবার 2 প্রকার। একটা হলো নাত বা সিফত 2 প্রকার। এক প্রকার হলো সিফত বেহালিল মৌসুফ, আর একটা হলো সিফত বেহালে মুতাল্লিকিল মৌসুফ। এর অর্থ হলো যে সিফতে সরাসরি মাউসুফের গুণ বর্ণনা করে তাকে বলা হয় আসিফাতু বেহালিল মৌসুফি। আর যেই সিফত সরাসরি মাউসুফের গুণ বর্ণনা না করে মাউসুফের সাথে মোতাল্লেক, মাউসুফের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বর্ণনা করে তাকে বলা হয় আসিফাতু বেহালি মোতাল্লিকিল মাউসুফ। এখন প্রথম প্রকার যেটা আসিফাতু বেহালিল মাউসুফ, এটার তার মাউসুফের সাথে 10টা জিনিসের একসাথে চারটির সমতা থাকা, সমতা থাকা, এত্তেবা করাটা কি শর্ত। এরাবের মধ্যে একটা, রফা নসব জর 3টার মধ্যে কি একটা, মারেফা নাকেরার মধ্যে একটিতে, ওয়াহেদ তাসনিয়া জমার মধ্যে একটি, মুজাক্কার মুয়ান্নাসের মধ্যে একটি। এই 10টির মধ্যে একসাথে 4টি। কেন? কারণ হলো একটা শব্দ যদি মাউসুফটা যদি রফা হয়, সিফতরা কি হবে? রফা হবে। তো মাউসুফটা একসাথে রফা ও নসব ও জর তিনোটা হওয়া কি সম্ভব? মাউসুফটা ওয়াহেদ তাসনিয়া জমা 3টার কি হবে? যে কোনো একটা হবে, যে কোনো একই সাথে একটা শব্দ ওয়াহেদ ও তাসনিয়া জমা, এটা কি সম্ভব নাকি? সম্ভব না। এই জন্য বলা হয়েছে 10টির মধ্যে কয়টি? না, 10টির মধ্যে 4টিতে সিফতরা মাউসুফের কি করবে? এত্তেবা করবে, অনুসরণ করবে। অনুসরণ করতে কি? মাউসুফটা যেমন সিফতরাও তেমন হবে। এরপরে যেটা দ্বিতীয় প্রকার, যেটা আসিফাতু বেহালে মুতাল্লিকিল মাউসুফ, এটাতে 5টার মধ্যে 2টায় সিফত অনুসরণ করবে। অর্থাৎ মাউসুফের মধ্যে 5টার মধ্যে যে 2টা থাকে, 2টার মধ্যে অনুসরণ করবে। এটা কি? এরাব হলো কি? রফা নসব জর, এই 3টার যে কোনো একটা। আরেকটা হলো তারিফ তানকির, অর্থাৎ মারেফা নাকেরা। মোট কথা হলো এই দ্বিতীয় প্রকার যেটা, এতে 10টার মধ্যে 4টির অনুসরণ করার প্রয়োজন নাই, বরং ইয়ার মধ্যে 5টির মধ্যে 2টির অনুসরণ করবে। 5টির মধ্যে কি? একসাথে 2টির অনুসরণ করবে। অর্থাৎ ইয়ার মুজাক্কার মুয়ান্নাস এই দিক দিয়ে অনুসরণের প্রয়োজন নাই। আরেকটা হলো ওয়াহেদ তাসনিয়া জমা, এইটারও অনুসরণ করার প্রয়োজন নাই। মাউসুফ না, এইটার দ্বিতীয় প্রকারের জন্য কি? এইটা
একটা বৈশিষ্ট্য, এটা একটা কি বৈশিষ্ট্য। এটা তো সরাসরি মাউসুফের তো গুণ বর্ণনা করতেছে না, বর্ণনা করতেছে কার? মাউসুফের মুতাল্লিকের, মাউসুফের সাথে যেটার কি রয়েছে সম্পর্ক রয়েছে, সাদৃশ্য না সম্পর্ক রয়েছে, ওইটার গুণ বর্ণনা করতেছে। এই জন্য এগুলো কি না এই ওই মারেফা ইয়ার ওয়াহেদ তাসনিয়া জমা মুজাক্কার মুআন্নাস এগুলোর মধ্যে সমতা থাকা, এগুলোর ইত্তেবা করাটা শর্ত নহে, শর্ত নহে। যদি হয় এতে কোনো অসুবিধা নাই, কিন্তু একটা কি না শর্ত নহে। এরপরে মুসান্নাফ রাহমাতুল্লাহ বর্ণনা করেছিলেন যে এই যে তারিফ করা করা হয়, নাত করা হয় বা সিফত করা হয়, এটার উপকার কি? তো বলছিলেন যদি মাউসুফ যদি না করা হয়, সিফতও যদি না করা হয়, এই সিফতের দ্বারা খাসের ফায়দা দেয়। কিসের ফায়দা দেয়? খাসের ফায়দা দেয়। আর মাউসুফ যদি মারেফা হয়, সিফতও তো মারেফা হবে, মারেফা হবে, এর দ্বারাতে কি হবে? তাউজি হবে। কি হবে? তাউজি, এটার ব্যাখ্যা হবে। হ্যাঁ, যেমন জানি জাইদুনিল ফাদিলু, জাইদুনিল অর্থাৎ কি সম্মানী জায়েদ, সম্মানী জায়েদের মধ্যে যে সম্মান একটা গুণ আছে, এটা কি করা হইল? তাউজি করা হয়েছে। কি করা হয়েছে? ব্যাখ্যা করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। এরপরে মুসান্নাফ রাহমাতুল্লাহ বলেছেন যে ইয়ার কারণে যে কখনো 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 নাতের দ্বারাতে খাস অথবা তাউজি না হয়ে অন্য অর্থেও কি হয়? এই নাতরা ব্যবহৃত হয়। যেমন শুধু প্রশংসার জন্য হয়, প্রশংসার জন্য হয়, অথবা এই ওয়াকাদ ইয়াকুনুল জাম্মে নিন্দা জ্ঞাপনের জন্য হয়, নিন্দা জ্ঞাপনের জন্য কি হয়? এখন একটা প্রশ্ন জাগে। আবার কখনো কখনো তাকিদের জন্য আসে। কিসের জন্য আসে? এখন কোন সময় বুঝবো এইটা কি ইয়ার জন্য আসছে, এটা কি তাউজির জন্য আসলো? হ্যাঁ, তাউজির জন্য আসলো না নিন্দা জ্ঞাপন অথবা প্রশংসার জন্য আসলো? কিভাবে বুঝবো? তো এটার একটা সূত্র হলো, সিফতরা যদি যেই সিফতরা বর্ণনা করতেছে মাউসুফের, এটা যদি জ্ঞান এই ব্যাপারে জ্ঞান লাভ হওয়ার পরে করে, এই সিফতরা কি আছে? মাউসুফের আছে, এটা কি আছে? ইয়ার যাকে সম্বোধন করতেছে তার এটা জানা আছে, তাহলে এটা হবে কিসের জন্য? এটা হবে প্রশংসা এবং কি নিন্দা জ্ঞাপনের জন্য। কিসের জন্য? প্রশংসা অথবা নিন্দা জ্ঞাপনের জন্য। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা যে রহমান এবং রাহিম, এটার কি আছে? সবার জানা আছে। তো এই জানা থাকার পরেও যখন আর রহমানির রহিম লফজ আল্লাহ তাআলার প্রশংসা করা হইল, এটা কিসের জন্য হবে? এইটা হবে না নাতের, এটার মদার জন্য হবে, প্রশংসার জন্য হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান যে রাজিম এটা সবার জানা আছে। এরপরও যখন রাজিম সিফতটা বর্ণনা করা হলো, এর দ্বারাতে বোঝা গেল এটা কি জাম, এটা কি নিন্দা জ্ঞাপনের জন্য হয়েছে। আর যদি এই মাউসুফের জন্য এই সিফতরা কি নাই? জানা নাই, জানা যদি না থাকে তাহলে এটা হবে কি? তাউজির জন্য। কি জন্য? জাইজিন। যেমন হাদিরাল উস্তাজু, হাদিরাল উস্তাজু, হ্যাঁ, হাজিরাল ওস্তাজু, শিক্ষক কি? উপস্থিত হইলেন। কোন শিক্ষক? আল ওস্তাদুল জাদিদু, আল ওস্তাদুল নতুন শিক্ষক, নতুন শিক্ষক। তাহলে এই যে শিক্ষকের একটা গুণ বর্ণনা করা হইল জাদিদ, জাদিদ কি? নতুন। এই যাহারা সম্মোদিত ব্যক্তি তাহারা এই ব্যাপারে কি জ্ঞান নাই, জ্ঞান কি নাই, না থাকার কারণে এটা বলছে, এই জন্য এটা কি হয়েছে? এটা এমনটা হয়েছে। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা তাবে 5 প্রকারের দ্বিতীয় প্রকার সম্পর্কে আলোচনা করব। ফসলুন আল আতফু বিল হুরুফে তাবিউন
ইউনসাবু ইলাইহি মা নুসিবা ইলা মাতবুইহি ওয়া কালাহুমা মাকসুদানে বিতিলকা নিসবাতে ওয়া ইউসাম্মা আতফান নাসাকে। মুসান্নাফ রাহমাতুল্লাহ বলেন আল আতফু বিল হুরুফ, হরফ সমূহের মাধ্যমে আতফ করা। তো আতফু বিল হুরুফ কাকে বলা হয়? তাবিউন। এটা এমন একটি তাবে, এটা কি তাবে? আমরা কিন্তু বলছি তাবে কোনটা? দ্বিতীয় ইসিম। ইউনসাবু ইলাইহি তাহার দিকে সম্বোধন করা হয়, মা নুসিবা ইলা মাতবুইহি মাতবুর দিকে যাহা সম্বোধন করা হয়। ওয়া কালাহুমা মাকসুদানে বিতিলকা নিসবাতে, ওই সম্পর্ক তিলকা ওই সম্পর্কের দ্বারা উভয়টাই উদ্দেশ্য, উভয়টি কি উদ্দেশ্য। ওয়ুসাম্মা আতফান নাসাকে, তো আতফে বিল হুরুফকে আতফে নাসাক ও বলা হয়। ওয়ুসাম্মা থেকে নামকরণ করা হয় আতাফান আতফান নাসাকে, আতফান নাসাক, নাসাক আতফে নাসাকও বলা হয়। অর্থাৎ আতফে বিল হুরুফের অপর নাম হলো আতফে নাসাক। নাসাক শব্দের শাব্দিক অর্থ হইল বরাবর, সমান, সমান, সমতা। তো এই জন্য নসক, এই আতফে বিল হুরুফকে নসক বলা হওয়ার কারণ হলো যে হরফে আতফের দ্বারাতে মাতুফ আলাই এবং মাতুফ দোনোটাকে কি করে দেয়? বরাবর করে দেয়, সমান সমান করে দেয়, সমান কি করে দেয়। আবার নাসাকের আরেক অর্থ হইল তরতিব, অর্থ কি? তরতিব, ধারাবাহিকতা, ধারাবাহিকতা। এখন এই আতফে বিল হুরুফের মধ্যে এমন কিছু হরফ আছে যেটার দ্বারাতে ধারাবাহিকতা রক্ষা করে, যেমন হাদিরা জাইদুন ফা আমরুন, হাদিরা জাইদুন ফা আমরুন, জায়দ উপস্থিত হইল অতঃপর আমর উপস্থিত হইল, সুম্মা বাকরুন অতঃপর বকর। তাহলে এগুলো কি করছে? এই যে ফা সুম্মা এই হরফগুলা ধারাবাহিকতা বর্ণনা করেছে। এই কারণে এটাকে কি বলা হয়? আতফে নাসাক বলা হয়, নাসাক বলা হয়। ওয়া শর্তুহু আন ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনা মাতবুইহি আহাদু হুরুফিল আতফে, আতফে বিল হুরুফের জন্য শর্ত হলো আন ইয়াকুনা হওয়া, বাইনাহু তাহার মাঝে, ওয়া বাইনা মাতবুই অর্থাৎ তাবে এবং মাতবুর মধ্যে, তাবে এবং মাতবুর মধ্যে হওয়া, আহাদু হুরুফিল আতফে হরফ আতফের যে কোনো একটি, হরফে আতফর কি যে হরফ আতফ যেগুলো রয়েছে এগুলোর যে কোনো একটা মধ্যখানে আসাটা কি শর্ত, আসাটা কি শর্ত। আমরা একটু একটা সংজ্ঞার মাধ্যমে আমরা উদাহরণের মাধ্যমে মুসান্নাফ রাহমাতুল্লাহ আতফে বিল হুরুফের, আতফে বিল হুরুফের যেই সংজ্ঞা দিয়েছেন এটা আমরা একটু বিশ্লেষণ করব ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, হাদিরা জাইদুন ওয়া খালিদুন, আমরা জানতে হবে এইটারে বলা হয় তাবে। এটা কি? তাবিউন। এটা কিন্তু 5 প্রকারের ব্যাপারে। এই যে তাবে যে 5 প্রকার আছে না, এই 5 প্রকারের মধ্যে সাইডা সিফত হোক, এই মাতুফ হোক, তাকিদ হোক, আছে না বদল হোক, আতফে বিল হুরুফ, আতফে বয়ান হোক, এই 5 প্রকারের মধ্যে দ্বিতীয় যেটা এটাকে কি বলা হবে? তাবে, তাবে। আর প্রথম যেটা এটাকে বলা হবে মাতবু। মাতবু তো কি? আরে যাহার অনুসরণ, তাবে অত অনুসরণকারী, আর মাতবুন তো অনুসরণীয়, অনুসরণকৃত, অনুসরণকৃত। এই যার অনুসরণ করলো, কার অনুসরণ করছে? খালেদে জায়েদের, জায়েদের। হ্যাঁ, আমাদের কিন্তু পূর্বের ফরা মনে রাখতে হবে যে পূর্বের ফরা হলো যে আমাদের যে 5 প্রকার এগুলো কি করবে? ফরেরটায় পূর্বেরটার এরাবের দিক দিয়ে অনুসরণ করব। এরাবের দিক দিয়ে কি? হাদিরা ফেল, জাইদুন কি হয়েছে? ফাইল, ফাইল হিসেবে এটা রফা হয়েছে। এখন খালেদকে এই জাইদুনকে রফা দিছে কে? হাদারা ফেলে। কে দিছে? খালেদকে রফা দিল কে? না, যায় নাই, এটারে কেহ দেয় নাই, বরং এইটায়
এই ইয়ের থেকে তার যে পূর্বে জায়েদ আছে মাতুফ আলাই, এটার কি মাতুফ আলাই, এইটার থেকে এইটার অনুসরণ হইয়া তার মধ্যে রফ হয়েছে। কথা বলছি নি? এই খালেদের মধ্যে রফ হয়েছে কি কারণে? তাবে হিসেবে। তাবে কি এই খালেদ জায়েদ যে মাতুফ আলাই আছে এইটার অনুসরণ করেছে। তো এখন এই জায়গার মধ্যে এইটা হলো তাবে, এটা কি মাতবু। তো এখন এইটাকে বলা হবে মাতুফুন। এটা কি বলা হবে? মাতুফুন। মাতুফুন কি? আতফকৃত, এইটারে আতফ করছে। তো এখন এইটাকে যেটা মাতবু এটারে বলা হবে এখানে মাতুফুন আলাইহি। আলাই তো কি? তাহার উপর আতফকৃত। কার উপর আতফ করছে? খালেদকে জায়েদ শব্দের উপরে আতফ করা হয়েছে। এই খালেদকে বলা হবে মাতবু বলা হবে, আবার মাতুফুন আলাই। ফাঁসো ফকারের মধ্যে প্রথম শব্দটার বলা হবে মাতবু, দ্বিতীয়টারে কি বলবে? তাবে। কিন্তু এক এক জায়গায় যাইয়া এক এক নাম হয়ে যাব। যেমন আমরা ওই যে নাতের মধ্যে বা সিফতের মধ্যে বলছি, এটারে কি বলছি? এটারে বলছি মাউসুফ, আর এটাকে বলছি সিফত। অথবা এটারে বলছি মানউত। কি বলছি? মানউত। এটারে বলছি নাত। তো এরপরের যে আছে বদল আছে না, বদল, এটারে বলা হবে কি? মুবদালুন মিনহু, আর এটারে বলা হবে বদল। ঠিক আছে নি? এটাকে বলা হবে মুআক্কাদ, হ্যাঁ, আর এটারে বলা হবে তাকিদ। কিন্তু ফাঁসো ফকারের মধ্যে এই মাতবু তাবে এটা কিন্তু বহাল থাকবে। এখন আমরা দেখি আতফবিল হুরুফ কাকে বলা হয়? আতফবিল হুরুফ বলা এমন একটি তাবে ইউনসাবু ইলাইহি, তার দিকে সম্বোধন করবে। এখানে দেখতে পাবো তার দিকে দ্বিতীয় যে শব্দ তাবে, এটার দিকে সম্বোধন করবে মা নুসিবা ইলা মাতবুহি, মাতবুর দিকে যে সম্বোধন করা হয়েছে। দেখি আমরা হাদিরাত জাইদুন, জায়েদের সাথে কিসের সম্পর্ক? আশার, উপস্থিতিতে। কিসের? খালেদের সাথে কিয়ের? অনুপস্থিতির না উপস্থিতির? তো জায়েদ ও খালেদ উপস্থিত হলো। উপস্থিতিটা এই জায়েদের সাথে অর্থাৎ মাতবুর মধ্যে যেই উপস্থিতির সম্পর্ক, কিসের সম্পর্ক? আর খালেদের মধ্যেও উপস্থিতির সম্পর্ক। কথা বলছেন? এই জন্য বলছে ইউনসাবু ইলাইহি মা নুসিবা ইলা মাতবুইহি। তাবের মধ্যে মাতবুর মধ্যে যে সম্পর্ক, তাবের মধ্যেও সেই সম্পর্ক নাকি। আসলে বাক্যটা ছিল দুইটা, হাদিরা জাইদুন, হাদিরা খালিদুন। কয়টা বাক্য ছিল? এটা বালাগাতের মধ্যে বলবে। এই কয়টা বাক্য? হাদিরা জাইদুন, হাদিরা, তাহলে বাক্য কয়টা? দুইটা না? দুইটা বাক্যকে কি করা হয়েছে? একত্র করছে। এখানে হাদিরা জাইদুন ওয়া খালিদুন, খালিদ, দুইটা বাক্যের এক করে রয়েছে। এইটারে কি বলা হয়? আতফ। আতফ কি? সংযোগ। আতফ কি? সংযোগ করছে। এখানে মিলানো, মিলিয়েছে। আচ্ছা, তো হাদিরা জাইদুন ওয়া খালিদুন ওয়া কালাহুমা মাকসুদানে বিতিলকা নেজবাতে। এই সম্পর্ক কোনটা? আতফবিল হুরুফ। এই আতফবিল হুরুফের দ্বারা এই কালাহুমা মাকসুদানে উভয়টাই উদ্দেশ্য। জায়েদও আসছে, খালেদও আসছে। জায়েদও আসছে কি নাকি? জায়েদ এবং খালেদ আসার মধ্যে কোনো কি নাই, পার্থক্য নাই। পার্থক্য শুধু কি? জায়েদরা হলো মাতবু বা মাতুফ আলাই, আর খালেদরা হলো তাবে বা মাতুফ। ঠিক আছে নি? তোর কি হাদার হইলো কি? ফেল। জাইদুন হইলো মাতুফুন আলাই, ওয়া হইলো হরফ আতফ, খালিদুন হইলো মাতুফ। মাতুফ আলাই এবং মাতুফ মিলে ফাইল, ফেল এবং ফাইল মিলে জুমলা ইফরতিয়া। হ্যাঁ, এবং এটার জন্য শর্ত কি? এই আতফবিল হুরুফের জন্য শর্ত হলো এই হরফে আতফর 10টির, হরফে আতফকারী 10টির যে কোনো একটি আসতে হবে। আসছেনি? হ্যাঁ, এটা দ্বারাতে আমাদেরকে একটা জিনিস ইঙ্গিত দিতেছে। আতফে বয়ান যেটা, এটা কি? সেখানে হরফ থাকবে না। সেখানে কি থাকবে না? ওইটাও কিন্তু আতফ। ওইটাও কি? আতফ। বেশ কমটা কি? আতফবিল হুরুফের মধ্যে হরফ থাকবে, আর আতফে বয়ান যেটা, এটার মধ্যে কোনো হরফ থাকবে না। তো ওয়া শর্তুহু আন ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনা মাতবুই আহাদু হুরুফিল আতফি ওয়া সাইয়াতি যিকরুহা। ও সিরেই আসিতেছে। সাইয়াতে কি?
অচিরেই আসিতেছে জিক্রুহা তাহার আলোচনা, কার আলোচনা? ওই আতফিবিল হুরুফের হরফের আতফ যে 10টা এটির আলোচনা আসতেছে ফিল কিসমিস সালেসে তৃতীয় প্রকারে, ওই বহসিল হুরুফ, বহসিল কি হরফের বহসের মধ্যে তৃতীয় প্রকারে ইনশাআল্লাহু তাআলা, আল্লাহ যদি চাহে। নাহাবু কামা জাইদুন ওয়া আমরুন, কামা জাইদুন ওয়া, এই উদাহরণটা দিও, আমরা খালি তো দিছি রে, কামা জাইদুন ওয়া আমরুন, আমরা দিছি মোসান্নফ রহমাতুল্লাহ কি দিছে? আমরুন দিছে, তো আমরা দিছি কি খালিদুন, কথা এক না? এরপর কি ওয়াইজা, হ্যাঁ ওয়াইজা উতিফা আলা জমিরিল মারফুল মুত্তাসিলে ইয়াজিবু তাকিদুহু বি জমিরিল মুনফাসিলে নাহাবু জরাবতু আনা ওয়া জাইদুন ইল্লা ইজা ফুসিলা, ইল্লা ইজা ফুসিলা, নাহাবু ফুসিলা হইটা, এটা কি হবে? ভুল হবে, ইল্লা ইজা ফুসিলা হবে। নাহাবু জরাবতুল ইয়াউমা ওয়া জাইদুন ওয়াইজা উতিফা আলা জমিরিল মাজরুর ইয়াজিবু ইয়াদাতু হরফিল জারে নাহাবু মারারতু বি জাইদিন ওয়া মারারতু বিকা ওয়া বি জাইদিন। আচ্ছা, এখানে একটা কথা বলছি, এটা আমরা একটু প্রাসঙ্গিক একটা কথা বলি। হ্যাঁ, এই যে এটা কি, এই এটা হলো মাতুফ আর এটা হলো মাতুফ আলাই। মাতুফ আলাই অর্থ কি? যার উপরে আতফ হইছে, তাহলে এটা কি থাকবো? শক্তিশালী থাকবো। কমপক্ষে বেশি শক্তিশালী না হইলেও দোনোটা কি থাকবো? সমান সমান থাকবো। এই জন্য জাইদুল এটাও এসমে জহের, খালিদুল এটাও কি এসমে জহের, এসমে কি জহের। এখন কথা হলো যে এসমে ইয়াটা যদি মাতুফ আলাই যদি ইয়া হয়, জমিরে মুস্তাতার হয়, কি হয়? জমিরে মুত্তাসিল হয়, জমিরে মুত্তাসিল হয়, তাহলে এখানে এটার কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এটার একটা এটা ফেলের সাথে, এটা কি ফেলের সাথে মিলিত রয়েছে, ওই ফেলের একটা অংশ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই জন্য এটার উপরে আতফ জায়েজ হয় না। কিন্তু হ্যাঁ, আতফ যদি জায়েজ করতে হয় দুইটা সুরত। কয়টা সুরত? যে জমিরে মুত্তাসিলের আরেকটা যদি জমিরে মুনফাসিল নেয়, অথবা অথবা এই ফেল ইয়াটার সাথে জমিরে মুত্তাসিল আর মাতুফ যেটা আছে, হ্যাঁ, মধ্যখানে যদি অন্য একটা হরফ অন্য একটা ইয়া দ্বারাতে কলমা দ্বারাতে যদি ফাসেলা আনে, তাহলে এটা আতফটা জায়েজ আছে। এই জন্য মোসান্নফ বলতেছেন ওয়াইজা উতিফা আলা জমিরিল মারফুল মুত্তাসিল, যদি আতফ করা হয় জমিরে মারফুয়ে মুত্তাসিলের উপরে। জমিরে মারফুয়ে অর্থ কি? জমিরে মারফুয়ে মুত্তাসিল হবে কোনটা? মাতবুটা, মাতুফ আলাই। মাতুফ আলাইটা কি বলবো? জমিরে মারফুয়ে মুত্তাসিল। আর যেটা মাতুফ এটা হবে কি? এসমে জহের, এসমে জহের। এই রুমটা যদি হয় তাহলে ওয়াজিব হলো তাকিদুহু, তাহার তাকিদানা বি জমিরিল মুনফাসিলে, জমিরে মুনফাসিলের দ্বারা। নাহাবু দরাবতু আনা ওয়া জাইদুন। আমরা একটু দেখি, উদাহরণ দিলে একটু স্পষ্ট হয়ে যাবে। দরাবতু ওয়া জাইদুন, আমরা একটু দেখি এই বাক্যটা শুদ্ধ কিনা। দরাবতু ওয়া জাইদুন, দরাব হইল ফেল, তুটা হইল কি? ফায়েল। এটাকে যদি আমরা মাতু ফেলাই, এটা আসলে কি? মাতু ফেলাই। এটা কি? এটা হইল মাতুফুন আলাইহি। হ্যাঁ, এইটা হইল মাতুফ, জাইদুন হইল কি? মাতুফ। আমরা একটু দেখি অসুবিধা কি। মাতুফ আলাই হইল এসমে জহের, তাহলে এসমে জহের এটা কি? শক্তিশালী। এখন যখন এই যে তুটা জমিরে মারফুয়ে মুত্তাসিল, জমিরে কি? মারফুয়ে মুত্তাসিল। মুত্তাসিল তো কি? এটা এই তুটা ফেলের সাথে মিলে রয়েছে, তাহলে ফেলের একটা অংশ, ফেলের একটা কি অংশ হইছে জুজ। তাহলে নিজেই কি আরেকজনের সাথে নির্ভর হইয়া রয়েছে, তাহলে এটা একটা কি? দুর্বল না? এটা কি? এটার এই দরা বা ফেলের একটা কি? জুজ হইয়া রয়েছে। আর এটা কি? স্বয়ং সম্পূর্ণ, মুস্তাকাল। এটা কি? একবার স্বয়ং সম্পূর্ণ। তো এখন যেটার উপরে আতফ হইব, যেটার উপর কি? যেটার উপরে আতফ হবে এইটাই কি? দুর্বল। এটা কি? দুর্বল।
এই জন্য এই জন্য এই বাক্যটা কি না যায় সঠিক নহে, জরাবতু ওয়া জাইদুন সঠিক নয়, কথা বুঝছিনি। কিন্তু হ্যাঁ এইটাকে যদি এই তরকিবটাকে যদি এই বাক্যটা যদি ঠিক রাখতে হয় তাহলে একটা জমিরে মুনফাসিল আনতে হইব। এই তুয়ের জমিরে জরাবতুয়ের জমিরে মারফুয়ে মুনফাসিল কি আনা, দরাবতু আনা ওয়া জাইদুন। আমরা একটা দেখি, মনে করো এই একটা ইয়ার আছে বেত, একটা কি বেত শক্ত মোটা, আর একটা হলো কি দুর্বল একটা বেত। তাহলে দুটোটাকে যদি কি করতে হয়, সমতা করতে হয়, তাহলে দুর্বল যদি দুইটাকে যদি দুইটা বেতের যেটা দুর্বল দুইটারে যদি একসাথে করি তাহলে ওইটার কি হইব, যেটা সবল আছে এটার মতন হয়ে যেত না, এটার মতন শক্তিশালী হয়ে যাবে। এটার যদি দুর্বল দোনোটা যদি একসাথে বাঁধা দেয় তাহলে এই যেটা সবল আছে সবলের মতন কি হয়ে যাবে না। হ্যাঁ এই জন্য যেমন একটা শক্তি হলো 100, একটা শক্তি কি 100, আর একটা শক্তি হলো 50। তাহলে এটার সাথে যদি আরেকটা কি দেই 50 যদি যোগ দেই তাহলে কি হয়ে যাব, এই 50-এ 100 হয়ে যাব। এই কারণে দরাবতু এটা তো জমিরে মারফুয়ে মুত্তাসিল, এটা কি দুর্বল, দুর্বলের সাথে যখন আরেকটা কি আনলাম আনা জমিরে মুনফাসিল আনছি তাহলে দুটোটা মিলে কি হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে এটা। হ্যাঁ এই জন্য এটা কি রয়েছে, জায়েজ আছে। এই জন্য কিভাবে জায়েজ হয়েছে, জমির মাতুফ আলাই আসলে কোনটা, তু না আনা, তুটা হইল মাতুফ আলাই। তো এই মাতুফ আলাইকে করার জন্য শক্তিশালী করার জন্য আনার জমিরে মারফুয়ে মুনফাসিল আনা হয়েছে, ঠিক আছে নি কথাটা। তো এই তরকিবটা একটু দেখি, দরাব হইল ফেল, তুটা হইল মুআক্কাদ। এটার কি বলবো আমরা, সরাসরি মাতুফ আলাই না বলে কি বলবো মুআক্কাদ, কারণ এটাতে তো আনাটা হইলো কি তাকিদ, আনা হইলো তাকিদ, মুআক্কাদ এবং তাকিদ মিলে হইলো মাতুফ আলাই। ওয়া হইলো হরফে আতফ, তো জাইদুন হইলো মাতুব এবং মাতুব মিলে ফাইল, দরাব হইলো ফেল, ঠিক আছে নি। হ্যাঁ ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া। হ্যাঁ ইল্লা তো কি ওই পূর্বে যে বলছে, যে পূর্বের যে বলছে এটাকে ইস্তেসনা করছে, কি করছে ইল্লা। হ্যাঁ ইজা ফুসিলা, ইজা যখন ফাসেলা লওয়া হয়, কি লওয়া হয়, ইল্লা ইজা ফুসিলা। যদি এই মাতুফ আলাই এবং মাতুফ আলাই এবং এটা কি মাতুফ আলাই, এটা কি মাতুফ, দোনোটার মধ্যে যদি কোনো শব্দ দ্বারাতে যদি কি আনা হয়, ফাসেলা আনা হয়, কি দিয়া, হ্যাঁ একটা কোনো শব্দ দ্বারাতে যদি ফাসেলা আনা হয় তাহলে এটা কি আছে, জায়েজ আছে। হ্যাঁ যেমন দরাবতু আল ইয়াউমা ওয়া জাইদু, দরাবতু আল ইয়াউমা, আল ইয়াউম শব্দটা কি আনছি, মাতুফ আলাই এবং মাতুফের মধ্যে ফাসেলা, মাতুফ এবং মাতুফের মধ্যে কি আছে, ফাসেলা আনছে। ফাসেলা আনলে কি হয়, ফাসেলা আনলে এই যে জাইদুন এটা মাতুফ ছিল, এটা তো শক্তিশালী, ইসমে জহের শক্তিশালী না, এইটার শক্তির মধ্যে কি আসে, শক্তির মধ্যে দুর্বলতা চলে আসে, কি আসে। তো দরাবতু এটা যেরকম দুর্বল, এইটাও কি হয়েছে গিয়া দুর্বল হয়েছে। এটা দুর্বল হয়েছে কি দিয়া, আল ইয়াউম শব্দটার ফাসেলা দিয়া, কি দিয়ে। হ্যাঁ আমরা কিন্তু বাস্তবে করে সুন্দর করে বুঝতে হবে, আল ইয়াউম শব্দটার দ্বারাতে জাইদুন যে মাতুফটা ছিল, মাতুফ যেটা মুস্তাকাল ইসমে জহের, এটা শক্তির মধ্যে দুর্বলতা হয়েছে। তো দুর্বলে আফকই অসুবিধা নাই। এই জন্য দরাবতুল ইয়াউমা ওয়া জাইদুন, হ্যাঁ এটা কি আছে, যাইছে। দরাব হইলো ফিল, তুডা হইলো মাতুফ আলাই, তুটা কি ওয়া হইলো, আল ইয়াউমাটা হইলো মফুলে ফি জরফে জামান, মাশাআল্লাহ জরফে জামান। ওয়াওটা হইলো হরফে আতফ, হরফে কি জাইদুন হইলো মাতুফ। তো মাতুফ আলাই এবং মাতুফ মিল হইলো ফাইল, আর ইয়াম দল হইলো মফুলে ফি, মফুলে কি ফি। তো ফেল ফাইল মফুলে ফি মিলে জুমলায়ে ফেলিয়ায়ে খবরিয়া। হ্যাঁ ঠিক আছে। এরপরে বলতেছে ওয়াইজা উতিফা আলা জমিরিল মাজরুরে ইয়াজিবু ইআদাতু হরফিল জার। আরেকটা নিয়ম বর্ণনা করতেছে, ওয়াইজা উতিফা যদি আতফ করা হয় আলা জমিরিল মাজরুর, জমিরে মাজরুর, কাকে আতফ করা হয়, মাতুফকে।
আরে মাতুফটে যদি মাতুফ আলাইটা কি হয় জমিরে মাজরুর হয় তাহলে বলতেছে ইয়াজিবু ইআদাতু হরফিল জার তাহলে হরফে জারকে পুনরায় আনা ইআদাত কি পুনরায় আনাটা হরফে জার কার মধ্যে মাতুফের মধ্যে পুনরায় হরফে জার আনাটা ওয়াজিব নাহবু মারারতু বিকা ওয়া বি জাইদিন মারারতু বিকা দেখি আমরা মারারতু বিকা মারারতু বিকা ওয়া বি জাইদিন ওয়া বি হ্যাঁ ওয়া বি এটা বানা আরে বললেন হইতেছে ওয়া বি জাইদিন মারারতু বিকা ওয়া বি জাইদিন হ্যাঁ মারারতু বিকা এই যে এই জাইদ হলো কি মাতুফ জাইদুল হলো মাতুল এটাকে একবারে এসমে জহের বিকার মধ্যে এই কাপটা হলো মাতুফ আলাই কাপটা কি এই কাপটা হলো মাতুফ আলাই এখন এটা হলো কি মাজরুর অর্থ কি এটা মাজরুর অর্থ হলো হরফে জারের সাথে এটা কি রয়েছে না মিল্লা রয়েছে আরেকজনের সাথে কি রয়েছে বা হইছে হরফে জার কাপ হইলো মাজরুর যার মাঝে মোতাল্লেক এটা এই কাপটা আরেকজনের সাথে মিলে রয়েছে তাহলে এটা শক্তির দিক দিয়ে কি দুর্বল শক্তির দিক দিয়া দুর্বল এই জন্য এখানে কি করা হয়েছে মাতুফকেও শক্তির দিক দিয়ে দুর্বলের কারণে এই জমিরে কি মাজরুর জমিরের মাজরুর যেটা মুত্তাসিল এটা কি মুত্তাসিল এটা কি নাকি মুনফাসিল হয় জমিরে মাজরুর কিন্তু কি হয় না মুনফাসিল হয় না এই জন্য একটা দেখি দরাবতু আনা ওয়া জাইদুন কইরা না একটা তরকিবটা কি করছি তরকিবটাতে তো আমরা একটা জায়েজের পদ্ধতি নিছি জমিরে মুত্তাসিলের পরে জমিরে মুনফাসিল আইনা ঠিক আছে তো বলে এখানে আমরা একটা জমিরে মুনফাসিল লইতাম পারিনি কি রে কারণ জমিরে মাজরুর যেটা এটা মুনফাসিল হয় না এটা কি মুত্তাসিলে হয় এই জন্য কি করা হয়েছে এইটারও একটু দুর্বল করা দেওয়া হয়েছে কি দিয়া আরে হরফে জার দিয়া এই মাতুফ আলাই যেরকম কি হরফে জারের কারণে কি দুর্বল আচ্ছা তোমারও আমি কি করে দিলাম দুর্বল করে দিলাম কি দিয়া হরফে জার দিয়া তাহলে দুর্বলে কি হ্যাঁ রে আরে দুর্বলে যদি ইয়া করে আরে লড়াই করে তাহলে কেউ কারোরে কি করতে না আর হারাইতে পারবে না সবাই কি দোনোজনে কি সমতা থাকবে সমতা বজায় রাখবে এই জন্য তো মারার হইলো কি ফেল তুডা হইলো কি ফাইল বা হরফে জার কাপটা হইলো মাতুফুন আলাই কাপটা কি ও আউট হইলো হরফে আত এই বাডা হরফে জার এটার কি করা হয়েছে আদা করা হয়েছে পুনরায় আছে আচ্ছা জাইদিন হইলো মাতুফ জাইদিন কি মাতুফ হ্যাঁ এই বায়ের কিন্তু কি নাই এই বাটা কিন্তু ওই ইয়ার সাথে মারারতুর সাথে কি হয় নাই মোতালেক হয় নাই বরং এটাকে তাকিদ হিসাবে এটাকে এ আদা লা হয়েছে কি লইছে এ আদা পুনরায় লইছে ওই তরকিবের খাতিরে এই জাইদিন হইল মাতুফ আর কাপটা হইল কি মাতুফ আলাই মাতুফ এবং মাতুফ আলাই মিলে হইল মাজরুর কি হয়েছে ওই বা হরফে জারের তো জার এবং মাজরুর মিলে মোতালেক তো ফিল ফাইল মোতালেক মিলে জুমলায়ে ফেলিয়া ঠিক আছে নি কথাটা এরপরে আরো একটু কিছু বিধান আছে মাতুফের এবং মাতুফ আলাইয়ের ওয়ালাম জেনে রাখো আন্নাল মাতুফা ফি হুকমিল মাতুফ আলাই জেনে রাখো নিশ্চয় মাতুফটা মাতুফ আলাইয়ের হুকুম মাতুফটা কি অর্থ কি এই দেখি আমরা প্রথম যে আমরা ইয়াটা দিছি এখানে মোসানমতুল্লাহ দিছেন একটা সংজ্ঞা দিছেন কি দিছেন এই কামা জাইদুন ওয়া আমরুন দেখি এখানে আমরা দেখি কামা জাইদুন ওয়া আসলে মোসানমতুল্লাহ যে উদাহরণ দিছেন এটারও তো ব্যবহার করার দরকার আমরা হ্যাঁ কামা জাইদুন ওয়া আমরুন কি কথাটা বলতেছে হ্যাঁ এই কি বলতেছে যে মাতুফটা মাতুফ আলাইয়ের হুকুমে মাতুফটা মাতুফ আলাইয়ের হ্যাঁ জাইদুন হ্যাঁ মাতুফটা কি মাতুফটা মাতুফ আলাইয়ের হুকুমে অর্থ কি
এই যে মাতুফটার যেরকম মাতুফটা কি ফাইল না, মাতুফটা ফাইল, মাতুফ আলাই কি ফাইল, ঠিক আছে না? হ্যাঁ, এখন বলতেছে মা, এই বলতেছে কথাটা জেনে রাখো, আন্নাল মাতুফা ফি হুকমিল মাতুফ আলাই আনি, আমি উদ্দেশ্য নিয়েছি ইজা কানা লাউয়ালু সিফাতান লেশাইন, প্রথমটা যদি হয়, প্রথমটা মাতুফ আলাইটা, মাতুফ আলাইটা যদি হয় সিফাতান লেশাইন, কোন একটা বস্তুর সিফত, আও খবরান অথবা কি খবর, লে আমরিন কোন একটা বিষয়ের খবর যদি হয়, আও সেলাতান অথবা সেলা হয়, ওই সেলা মাউসুল, আও হালান অথবা হাল, ফাসানি কাজালিকা আয়জান, দ্বিতীয়টাও কি হবে অনুরূপ হবে, দ্বিতীয়টাও কি হবে সিফত হবে, দ্বিতীয়টাও খবর হবে, দ্বিতীয় সেলা হবে, দ্বিতীয়টাও হাল হবে। কথা বলছি নি? ওয়াদ-দাবিতাতু ফিহি, এর মধ্যে একটি দবেতা, দবেতা তো কি সূত্র, দবেতা তো কি, আর অঙ্কের যেরকম একটা সূত্র আছে না, এই একটা সূত্র বলতে ওয়াদ-দাবিতাতু ফি, এর মধ্যে একটা সূত্র হলো, নিয়ম হলো আন্নাহু হাইসু ইয়াজুজু আইয়াকুমাল মাকুমু আইয়াকুমাল মাতুফু মাকামাল মাতুফ আলাই জাজা লাসফু। বলতেছে একটা সূত্র বলতেছে যে আমরা একটা বাক্যের মধ্যে এই আতফটা জায়েজ আছে কি না, না জায়েজ নাই, জায়েজ আছে কি নাই, এটাকে কেমনে আমরা এটা যাচাই করব, কিভাবে যাচাই করব? তো বলতেছে মাতুফটা যদি মাতুফ আলাইয়ের জায়গার মধ্যে আনলে, কাকে মাতুফকে যদি মাতুফ আলাইয়ের স্থানের মধ্যে যদি আমরা কি করি স্থাপন করি, তরকিবটা যদি জায়েজ হয়, বাক্যটা যদি শুদ্ধ হয়ে যায়, তাহলে বুঝা গেল আতফটাও কি জায়েজ আছে। আর ওয়াহাইসুল্লাহ, আর যেখানে নহে, যেখানে কি যেখানে ওই হাইসু লা ইয়াজুজু আইয়াকুমাল মাতকুমু মাতুফু মাকামাল মাতুফ আলাই, যেখানে মাতুফকে মাতুফ আলাইয়ের স্থানে স্থাপন করাটা জায়েজ হয় না, ফালা, ফালা তো কি ফালা ইয়াজুজুল আতফু, ফালা ইয়াজুজুল, দেখছো এই মোসানাবতুল্লাহ কত, এবং আরবি বাক্য হইল, এবং আরবি ভাষা হইল সাহিত্যের ভাষা। এখানে হাইসুল্লাহ ফালা, হাইসুল্লাহ এই অল্প একটু ইয়ে দ্বারাতে বাক্য দ্বারা অনেক কথা বুঝেছি। তো হাইসু লা ফালাত কি হাইসু লা ইয়াজুজু আইয়াকুমাল মাতুফু মাকামাল মাতুফ আলাই, হ্যাঁ, ফালা ইয়াজুজুল আতফু, ফালা, এতগুলা কথা কিসে বুঝাইছে? হাইসু লা ফালা, হাইসু লা, এটারে বলা হয় সাহিত্য। কথা কইব অল্প, ভাব হইব কি অনেক বেশি। হ্যাঁ, তাহলে এই একটা দেখো, আমরা একটু দেখি, যা কামা জাইদুন ওয়া আমরুন, এই আমরুন হইল কি মাতুফ, মাতুফ আলাইটাকে, মাতুফ আলাইটাকে যদি আমরা কি করে দেই, এইটার স্থানের মধ্যে যদি আনি, হ্যাঁ, কার স্থানে, এই জাইদুন, হ্যাঁ, মাতুফ আলাইয়ের স্থানে, বাক্যটা শুদ্ধ নেই, শুদ্ধ যদি বলি কামা আমরুন, বাক্য শুদ্ধ নেই, শুদ্ধ কামা, হ্যাঁ কামা, এটা ওয়াও কিন্তু কামা আমরুন, কামা আমরুন, তাহলে বাক্যটা শুদ্ধ না? তাইলে বুঝা গেল এই কামা জাইদুন ওয়া আমরুন বাক্যটাও কি শুদ্ধ, বাক্যটা কি শুদ্ধ। কেমনে? যে মাতুফটা মাতুফ আলাইয়ের জায়গার মধ্যে স্থানান্তর করার কারণে, সেখানে স্থাপন করার কারণে বাক্যটা যখন শুদ্ধ, তাহলে আতফটাও কি হয়েছে? শুদ্ধ হয়েছে। এরপরে মোসানামতুল বলছেন ওয়াল আতফু আলা মামুলাই আমেলাইনে মুখতালেফাইনে জাইজুন, ওয়াল আতফু আতফ করা, আলা তুফরে মামুলাই, এটা মূলে ছিল মামুলাইনি, কি ছিল? ওই আমরা গত ক্লাসে, গত দুই একটা ক্লাসের আগে পড়ছি যে ইয়ার তুসনিয়া এবং জমার নুন এজাফতের সময় বিলুপ্ত হয়ে যায়। তো ওয়াল আতফু আলা মামুলাইনি ছিল, দুইটি মামুলের আমেলাইনে মুখতালেফাইনে, আমেলাইনে তো কি দুইটি আমেল, মুখতালেফাইন তো ভিন্ন, ভিন্ন দুইটি আমেলের মামুলের উপরে আতফ করা জায়েজ, জায়েজ আছে।
দুইটি কি ভিন্ন আমেলের মামুলের উপরে, আমেলের কি মামুলের উপরে আতফটা জায়েজ আছে। হ্যাঁ, ইন কানাল মাতুফ আলাই, যদি হয় মাতুফ আলাই মাজরুরান মুকাদ্দামান, মাজরুরে মুকাদ্দাম, মাজরুরে মাতুফ আলাইটা কি মাজরুর, অর্থাৎ হালাতে জরিতে হয়ে এটা আবার কি আসছে মুকাদ্দামান পূর্বে আসছে। ওয়াল মাতুফু কাজালিক, মাতুফটাও অনুরূপভাবে এটা কি হয়েছে এই মাজরুর হয়ে এটা মুকাদ্দাম আসছে, মুকাদ্দাম কি আসছে। নাহাবু ফিদ্দারে জাইদুন ওয়াল হুজরাতে আমরুন, আমরা একটু দেখি। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ফিদ্দারে জাইদুন, ফিদ্দারে জাইদুন ওয়াল হুজরাতে, আমরা একটু ইয়া না হওয়ার কারণে পরে লাইনে আনছি। হ্যাঁ, আমরুন। এখন একটা দেখি, ফিদ্দারে জাইদুন ওয়াল হুজরাতি আমরুন, ফিদ্দারে জাইদুন, জায়েদ ঘরের মধ্যে আর হুজরার মধ্যে আমর, হুজরার মধ্যে আমর। আসলে এইভাবে বাক্যটা ছিল ফিদ্দারে জাইদুন ওয়াফিল ফিল দরকার নাই, ফিল হুজরাতে আমরুন, ফিল হুজরাতে আমরুন। এখানে একটা দেখি আমরা, ফিদ্দার এইটা কি মামুল, এটা কি এই ফিটা কি আমেল, ফিটা হইল আমেল, ঠিক আছে তো কথা। এখন এই হুজরা শব্দটা আতফ হইছে কার উপরে, কার উপরে, হুজরা শব্দটা রইল মাতুফ আর দার হইল মাতুফ আলাই, মাতুফ কি আলাই। এখন হ্যাঁ, তাহলে এইটার এই যে মাতুফ, এটা কি মাতুফের, মাতুফটা আতফ হইছে কার উপরে, দারের উপরে। দারের আমেলকে ফি, দারের আমল কি ফি। আচ্ছা, এরপরে এই যে জায়েদ হইল মাতুফ আলাই আর আমর হইল মাতুফ, আমর কি মাতুফ। তো জায়েদ যে রফা হইছে, কি হইছে রফা, রফা রফা দিছে কে আমেলে মানবী, আমেলে কি আমেল না দুই প্রকার, আমেলে লফজি, আমেলে মানবী। আমেলে মানবী কয়টা, দুইটি, একটা হলো মুক্তাদা খবর, একটা হলো ফেলে মোজারে, ফেলে মোজারে যখন হালাতের রফিতে পড়ে নাকি। আচ্ছা, এখন জাইদুন, জাইদুন যে জাইদুন যে ইয়ে হয়েছে রফা হয়েছে, এটা কিসের কারণ হয়েছে, আমেল হইল মানবী, আর ফি দার যে ইয়ে হয়েছে কাসরা হয়েছে, এটার আমেলটা কি ফি, এটা কি আমেলে লফজি, আমেলে লফজি। এখন দুইটি ওয়াও কয়টা, ওয়াও, ও একটা, এই ওয়াওটা দেখো, এই ওয়াওটায় হুজরার, হুজরাকেও, হুজরার শব্দটাকেও দারের সাথে কি করছে, আতফ করছে। এই ওয়াওটায় আবার এই আমরকে, কাকে আমর যে আছে মাতুফ, আমরকেও জায়েদের সাথে সম্পর্ক করছে, সম্পর্ক কি করছে। এখন আবার আমরা একটু দেখি, দেখি একটু কি বলছে। এ ওয়াল আতফুয়ালা মামুলাই, দেখো ওয়াল আতফুয়ালা মামুলাই, আতফ করা দুইটি মামুল, দুইটি মামুল কি, একটা হলো দার, এই দেখো একটা কি দার, একটা মামুল, ফি হরফে জারের মামুল এটা, আবার আমরুন এটাও কি কার, এইটা না, এইটার মামুল, এটা তো মামুল না, এই যে ও আমরুন যেটা আছে এটা একটা মামুল না, এটা আমেল কই, আমেল আমেলে মানবী, আমেলে কি মানবী। হ্যাঁ, এখন বলতেছে আলা মামুলাই আমেলাইনে মুখতালিফাইনে, মুখতালিফাইন দোনোটার এইডো মাতুফ, এই দেখো এইডো মাতুফ, এইডো কি মাতুফ। হ্যাঁ, এই দোনোটা মাতুফের আমেল কিন্তু ভিন্ন, আমেল কি ভিন্ন, তাহলে এটা জায়েজ আছে। কোন কি জন্য, কোন সময় জায়েজ আছে, ইন কানাল মাতুফ আলাই, যদি হয় মাতুফ আলাই। এখানে মাতুফ আলাই কোনটা, দার, আবার মাতুফ আলাই কোনটা জায়েদ, যদি হয় মাতুফ আলাই
মাতুফ আলাই যদি হয় মাজরুরান মুকাদ্দামান, মাজরুরে মুকাদ্দাম, এই মাজরুরে মুকাদ্দাম, এই যেমন মাজরুরে মুকাদ্দাম, এটা 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 কি মাজরুর মুকাদ্দাম না, মুকাদ্দাম। ওয়াল মাতুফু কাজালিক, ওয়াল মাতুফু কাজালিক, মাতুফু যদি কি হয় মুকাদ্দাম হয়। দেখো এই হুজরা, হুজরাকে কাকে দারের উপরে আত্ম করা হয়েছে, এখন হুজরা এটা হলো মাতুফ, আর এখানে মাতুফ আলাই এটা কি দার, আবার এটা কি মাজরুরো, এটা কি মাজরুরো। এই যে এটা মোকাদ্দাম হয়েছে এবং মাতুফটাও কি রয়েছে মোকাদ্দাম। এই কার মোকাদ্দাম দেখো, এই আমরুনের, আমরুনের আমরুনের মোকাদ্দাম, আমরুনের কি আমরুন পূর্বে আছে না, তাইলে জায়েজ আছে কাজালিকা। হ্যাঁ, ফি ফি দারে জাইদুন ওয়াল হুজরাতে আমরুন। এখন একটা কথা শোনো, যে দুইটি ভিন্ন আমেলের মামুলুর উপরে আতফ জায়েজ আছে কিনা এইটা নিয়ে নাহবিদদের মধ্যে মতনৈক্য রয়েছে। জমহুর অর্থাৎ অধিকাংশ নাহবিরা বলতেছে যদি মাতুফ আলাইটা যদি মাজরুর হইয়া মোকাদ্দাম হয়, এই কথা শোনো, মাতুফ আলাইটা যদি কি হয় মাজরুর হয়ে মোকাদ্দাম হয় এবং মাতুফটাও যদি অনুরূপ মোকাদ্দাম হয়, মোকাদ্দাম হয়, তাহলে এটা জায়েজ আছে। এটা কার মত? জমহুর। কার? কার? অধিকাংশ নাহবিদের মতে। এখন বলতে আর অফি হাজিল মাসালাতে মাযহাবানে আখেরানে, এই মাসালার মধ্যে, কোন মাসালা? এই মাসালা কি দুইটি ভিন্ন ধর্মী আমেলের মামুলুর উপরে আতফ করাটা, এই বিষয়টার মধ্যে মাযহাবানে আখেরানে দ্বিতীয় দুইটি অন্য দুইটি মাযহাব রয়েছে, অন্য দুইটি মাযহাবতি মত, মাযহাবতি কি মত রয়েছে। ওহুমা, আর এই দুইটি মত কি? আইয়াজুজা মুতলাকান ইনদাল ফারায়ে, ফাররা নাহুর মতে, ফাররা নাহুবির মতে মুতলাকান জায়েজ আছে। কি আছে? মুতলাকান, মুতলাকান না, মুতলাকানতে কোনো কন্ডিশন ছাড়া, বেগাইরে কাইদিন, বেগাইরে কয়দিন, কোনো কোয়েত ছাড়া, যে ওই যে কি মাতুফ আলাইটা মাজরুরে মোকাদ্দাম, মাজরুরে কি মোকাদ্দাম হওয়া, এইটার কি নাই কোনো কন্ডিশন নাই, এটার কোনো কি না শর্ত নাই। এটা কার মত? ফাররা নাহবির মতে। আর ওয়ালা ইয়াজুজু মুতলাকান ইনদা সিবওয়াই, সিবওয়াই রহমতুল্লাহ, সিবওয়াই রহমতুল্লাহ তিনিও একজন নাহবিদ, তিনির মতে মুতলাকান জায়েজ নাই। মুতলাকান জায়েজ কি না, চাই না, চাই মাতুফ আলাইটা মাজরুরে মুকাদ্দাম হোক অথবা মুকাদ্দাম না হোক, কোনোভাবেই এটা কি নাই জায়েজ নাই। তাইলে মত কটা পাইলাম? তিনটি মত, তিনটি মত, তিনটি মত। এই জন্য মোসান্নাফ রহমতুল্লাহ বলতেছেন যে এই জন্য কি করছে মোসান্নাফ রহমতুল্লাহ জমহুরের মতটাকে প্রথম উল্লেখ করেছেন, পরবর্তীতে আরও দুইটি মত উল্লেখ করেছেন। যাই হোক, আমরা আজকে যেটুকু ইয়ার তাবে দ্বিতীয় প্রকার আতফিবিল হুরুফ সম্পর্কে আমরা যে আলোচনা করলাম, আমরা ভালোভাবে বুঝার তৌফিক দান করে দুক। আল্লাহুল মুওয়াফিকুল মুইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।